আর আবার বাংলায় একদম শেষে দেখাবো ভাটপাড়া, সেই ভাটপাড়া যেখানে অর্জুন সিং এর বাড়ি। আজকে অর্জুন সিং এর একটা এক্স হ্যান্ডেলে পোস্ট, তারপরেই রাজনীতি উত্তপ্ত গরম। অর্জুন সিং এর বাড়ির বাইরে দেখা যাচ্ছে পরের পর বোম পড়ছে, গুলি ছোড়া হচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে, আর এই নিয়েই চলল তৃণমূল আর বিজেপির সংঘাত। জবাব আমি দেব, ওটা নিয়ে আমি ওসব ইসরায়েলকে বাধ্য হয়ে জবাব দিতে হচ্ছে না। গাজা থেকে হামলা হলো, ইসরায়েল জবাব দিল, এবার ইরান থেকে হামলা হচ্ছে, ইসরায়েল জবাব দেবে, আমরাও জবাব দেব। অর্জুন সিং তিনি প্রাসঙ্গিকতায় থাকতে যে ধরনের চিত্রনাট্য তৈরি করছেন মানুষ জানেন, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ওখানে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করব বলে, ইস্যু তৈরি করব বলে করে, বাকিটা পুলিশ প্রশাসন দেখছে। সাত সকালে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার ভাটপাড়া। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি। বাড়ির সামনে কিন্তু প্রচুর ইট পাটকেল এখানে পড়ে রয়েছে। এখানে এত বড় বড় ইটগুলো কিন্তু সেখান থেকে ছোড়া হয়েছে। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে, 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। আজকে সকাল থেকেও পুলিশ প্রশাসনকে রীতিমতন আমি জানিয়েছি এবং পুলিশ প্রশাসন দেখতেও পেয়েছে যে সম্পূর্ণটা মজদুর ভবন থেকেই ক্রিয়েটেড ঝামেলা, কোনো মতো তৃণমূল কংগ্রেসের কোনো এর মধ্যে হাত নেই। ভাটপাড়ায় মেঘনা মোড়ে মজদুর ভবন, বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি। শুক্রবার এখানে সাত সকালে বোমাবাজি। ঘটনাস্থলে যায় পুলিশ, পুলিশের সঙ্গে বচসায় জড়ান অর্জুন অনুগামীরা। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরে পরিস্থিতি মোকাবিলায় মজদুর ভবনের সামনে পুলিশ পিকেট বসানো হয়। দেখবেন একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, সেখানে একটা পুলিশকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। নমিত সিং আর তার 10-15 জন দিয়া যে আদি লোক ছিল, তার হাতে ওপেন বোম আর্মস। এই নমিত সিংটা কে? নমিত সিং এখানকার তৃণমূলের কাউন্সিলরের ছেলে। জোর করে এসডিও অফিসে বিজেপি কর্মীকে তাড়িয়ে সে ইলেকশনে জিতেছে। বাধ্য হয়ে আমাদেরকে নিজে নামতে হবে, পুলিশের উপর আর আমাদের কোনো ভরসা নেই। দেখুন, ওখানে যদি এখন পটকাও ফাটে সেটাও দোষ নমিত সিং এবং সোমনাথ সেনের। যারা বোম চালিয়েছে তাদের ইমিডিয়েটলি গ্রেফতার করা হোক, যারা অশান্তি করার চেষ্টা করছে তাদের গ্রেফতার করা হোক। অর্জুন সিং এর অভিযোগের ভিত্তিতে ভাটপাড়া তৃণমূল কাউন্সিলরের ছিলেন নমিত সিং এর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ইসরায়েলকে বলে কিছু করবে ইরানের উপরে? ইসরায়েল সময় অপেক্ষা, সময় মতন জবাব দেবে। জবাব আমি দেব, ইসরায়েলকে বাধ্য হয়ে জবাব দিতে হচ্ছে না। গাজা থেকে হামলা হলো, ইসরায়েল জবাব দিল, এবার ইরান থেকে হামলা হচ্ছে, ইসরায়েল জবাব দেবে, আমরাও জবাব দেব। তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্জুন সিং তিনি প্রাসঙ্গিকতায় থাকতে যে ধরনের চিত্রনাট্য তৈরি করছেন মানুষ জানেন, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ওখানে আদি বিজেপি, তৎকাল বিজেপি, অর্জুনপন্থী বিজেপি, অর্জুনবাবুর বিরোধী বিজেপি, নানা ধরনের সব ওখানে রসায়ন রয়েছে। ওখানে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করব বলে, ইস্যু তৈরি করব বলে করে, বাকিটা পুলিশ প্রশাসন দেখছে। নিউজ 18 বাংলা।